এতদিন ছিল নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয় না কেন? এখন হচ্ছে তারিখ হয়েছে, অর্থাৎ সময়সীমা হয়েছে। নির্বাচন কমিশনও বেশ তৎপরতা দেখাচ্ছে এবং সেপ্টেম্বরে তারা বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক করবেন, আলোচনা করবেন। হঠাৎ কোনো দল ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে আপত্তি করেছেন এবং এনসিপির একজন নেতা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তো এটা তো সরকারেরকে চ্যালেঞ্জ করা। সরকারেরই উচিত ওই দলের সাথে আলোচনা করে কেন তারা হবে না। অনেক ক্ষেত্রে এগুলো তো রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু বাস্তবতা কতটুকু? সেটা রাজনৈতিক বক্তব্যই বেশি। আমরা মাঠে ময়দানে রাজনীতিকরা বা আমরাও যে সব কথাবার্তা বলি সবটাই কি বাস্তবায়নযোগ্য বা সবটাই কি আমরা একই অবস্থানে অনড় থাকি? আজকে কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন যে রাজনীতি যাই বলা হোক না কেন মাঠে ময়দানে নির্বাচন কেউ আটকাতে পারবে না। বাস্তবতা হচ্ছে যে নির্বাচনটি করতে হবে। 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, বরং নির্বাচনই কিন্তু প্রধান কী বলে মানুষের চাওয়া। আর সেখানে অনেকেই বলেন সংস্কার না নির্বাচনই তো একটি সংস্কার। কারণ আওয়ামী লীগ সরকারের শেষ 3টি নির্বাচন হয়েছে, সেখানে মানুষের ভোটাধিকার ছিল না, কোনোটায় বিরোধী দল অংশ নেয়নি, কোনোটায় অংশ নিলেও মাঠ সমতল ছিল না। সুতরাং নির্বাচন হতে হবে। কিভাবে হবে সেটি একটি প্রশ্ন, কারণ এখন আওয়ামী লীগ মাঠে নেই, তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার নির্বাহী আদেশে। এখন নির্বাচনটা কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে এই প্রশ্নটা এসেছে। আমরা দেখি যে রাজপথে সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল এবং এরপর জামাত ইসলাম, এনসিপি বা অন্যান্য দল। এখন এর মধ্যে কার সঙ্গে কার এই প্রতিযোগিতাটা হবে। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা নির্বাচনে ফলাফল যাই হোক বা আমরা নির্বাচনের পর জাতীয় সবাইকে মিলে সরকার গঠন করতে চাই যদি বিএনপিকে মানুষ ভোট দেয়। এখন সবাইকে নিয়ে সরকার গঠন, তাহলেই কিন্তু একটি বার্তা পেয়ে যায় জনগণ বা রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের ধরনটা কেমন হবে। আবার যারা ওই সমঝোতায় আসবে না বা ওই মতে থাকবে না, তারা প্রতিদ্বন্দ্বিতা, তারা নির্বাচন, তারা মোকাবেলা মানে কি তারা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করবে। বিএনপি তো যে সবাইকে নিয়ে যে সরকার গঠনের কথা বলছেন সেটি তো 5 আগস্টের আগে থেকেও বলেছে। হ্যাঁ, 5 আগস্টের আগে থেকে বলছে, তখন তো আন্দোলন ছিল এবং তাদের কিন্তু তখনই দাবি ছিল। এখন ধরেন বিএনপির অবস্থান ভালো কিংবা তত্ত্বাবধায়ক সরকারের তখন তো ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছিল বিএনপির প্রধান দাবি এবং সেই আন্দোলনে যারা ছিল সেই তাদের নিয়েই সরকার গঠন করার কথা বলেছে। এখন বিএনপির রাজনৈতিক অবস্থান অনেক সংহত, অনেক সংগঠিত, আবার মাঠ পর্যায়ে বেশ কিছু সমস্যাও আছে।